ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। এই যে দেখুন, সকালের চা নিয়ে নিয়েছি আর সকালবেলা চা দিয়ে শুরু করলাম আপনাদের সাথে। চা খাওয়া হয়ে গেলে তারপরে রান্নাঘরে যাব, কিন্তু এখন চাটা খেয়ে নিই। এই সবার জন্য চা নিয়ে নিয়েছি। এখন আমি রান্না করবো শাকের ভাজা, মাছের ঝোল করবো, টমেটো আলু দিয়ে মাছের ঝোল, আর চাউ চাউ বেগুন কলা ঝিঙে দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি করবো। এগুলো সব আমি এখন কেটে নেব। সব কাটা হয়ে গেছে আর এই সবজিগুলো আমি ছেঁকে নিচ্ছি। পেঁয়াজগুলো এখন কেটে নেব। আমার পেঁয়াজটা এখন কাটা হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। দেখুন বন্ধুরা, আমার মশলা সব রেডি হয়ে গেছে, সব ছাড়িয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য আর সবজির জন্য মশলা ছাড়ানো হয়েছে। শাকের জন্য একটু রসুন রেখে দেবো। আমি কড়াটা বসিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এখন লঙ্কা দেবো আমি, তারপরে রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দেবো। সবার প্রথমে আমি শাকটাই দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। বেশি নুন দেবো না, কেননা শাকে একটু বেশি নুন হলেই খেতে পারবো। আমার শাকটা ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এখন মাছের ঝোলের জন্য তরকারিটা রান্না করবো। কড়াইটা আমার তেতে গেছে, তেল দিয়ে নিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব মাছের ঝোলের জন্য। আমি তুলে নেব। তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়া, আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো।
ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এরপরে আমি টমাটোরগুলো দিয়ে দেবো, কাঁচা টমাটো। এগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দেবো। টমাটোটা দেখে নাও হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। হালকা ভেজে রাখা মাছ। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন। তরকারি তো মশলা বেশি, এখন আমি মশলাটা দিয়ে দেবো। সবজি তরকারি তো বেশি মশলা দেবো। সামান্য একটু হলুদ। ভেজে রেখেছিলাম আনাজগুলো মাছের তেল দিয়ে, আর এগুলো এখন দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এতে কিন্তু আমি রান্না করার সময় একটু জল আর ব্যবহার করিনি। এখন আমি নামিয়ে নেব। বাই বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।